সবার আগে মসজিদে বসার সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছু হতো না, সেই নবী শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম। আবার আকবার মোহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের কামান এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাতিহাত কিছু আলোচনা করার মানসিকতা রেখেছি। আমি যা বলি, আপনারা যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন, আমিন বলি। আসলে দয়াল নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মসজিদ হবে, কিন্তু নবী বলছেন আল মসজিদু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ হবে। নবী দয়াল নবী বলছেন মসজিদগুলা গরীব হবে, অসহায় হবে। কারণ যে এলাকার মানুষ মসজিদ বানাবে তারা মসজিদে নামাজ পড়তে আসবে না। মসজিদে আসলেও জুমার দিনে 2 রাকাত নামাজ পড়তে আসবে। নামাজ পড়তে আসলেও তাকরীর শেষ পর্যায়ে ঢুকবে, 2 রাকাত পরে মসজিদ থেকে পলায়ন করবে। দয়াল নবী যে ১৫০০ বছর আগে বলেছেন সেটা প্রমাণিত হচ্ছে। আর আমার নবী বলছেন ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি। কিয়ামতের আগে আগে মুসলমানদের ঘরে কোরআনটা অসহায় হবে। প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে না। আজকে বর্তমান প্রেক্ষাপট, মুসলমানদের ঘরে কোরআনের অভাব নেই, কিন্তু তেলাওয়াতকারী অভাব নেই বললেই চলে। যে কারণে মুসলমানদের ঘরে রহমত নেই, মুসলমানদের ঘরে বরকত নেই, মুসলমানদের সমাজে শান্তি নেই, মুসলমানদের প্রতিটা কাজে বরকত আর শরাফত নেই। কারণ আমরা মুখে মুসলমান, চরিত্রে ইসলামের আদর্শ থেকে অনেক দূরে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ করে। এজন্য আমি আপনাদের এলাকায় যদিও বা জুমার দিন আজকে নতুন, কিন্তু এমন কোনো উঠান নাই, এমন কোনো মাঠ নাই যেখানে আমার রব আমাকে মাহফিল করাইনি। কারণ গোটা উঠানেই উঠানেই আমি মাহফিল করেছি। এজন্য আমি লম্বা কোনো তকরির করব না। আগে ভাগে জিজ্ঞেস করে নিয়েছি কতক্ষণ পর্যন্ত তকরির হয়। কারণ আমি যেখানে জুমা পড়ায় সেখানে ৩,৫০০ মুসল্লি হয়। আর আমার মুসল্লিগুলা মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শোনার আগে মসজিদটা ভরপুর থাকে। ওই সময় তকরির করতেও ভালো লাগে, তকরির করার জন্য ইচ্ছাও আসে। তো এখানে যখন নতুন আসছি, নতুন জায়গাতে নতুনত্ব কিছু করতে হয়। এজন্যই আমি লম্বা কোনো তকরিরের দিকে যাব না, একেবারে সংক্ষেপ সময় আলোচনায় টানব। রব্বে করিম আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দিন। আরো আওয়াজ করে। যখন মুসল্লিরা
দেরি করে আসছেন, তাহলে সুন্নত এখন পড়ার দরকার নেই। তাকরীরের পরে সবাই এক কাতার দাঁড়িয়ে সুন্নত পড়ব, যাতে কারো ডিস্টার্ব না হয়। এদিকে তাকরীর চলছে, অন্যদিকে আপনি এশকিয়তে পড়ে সুন্নতে দাঁড়িয়েছেন। তাকরীর খুতবা যেমন ওয়াজিব, খুতবার আলোচনা শোনাটাও ওয়াজিব। ওয়াজিব তরক করে আপনি সুন্নত পড়লে তো হয় না। এজন্য সুন্নত রাখুন, তাকরীর শুনুন। তাকরীর শেষ হবে, সবাই দাঁড়িয়ে সুন্নত পড়ব, যাতে কোনো ভাইয়ের কোনো রকমের ডিস্টার্ব না হয়, কেরাতে ডিস্টার্ব না হয়, রুকুতে ডিস্টার্ব না হয়, সিজদাতে ডিস্টার্ব না হয়। আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমাদের ইসলাম মানবতার ধর্ম, আমাদের ইসলাম শালীনতার ধর্ম, আমাদের ইসলাম শৃঙ্খলার ধর্ম। আমরা সেটাকে বজায় রাখাই হলো মুসলমানদের আলামত। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমে যে টুকরো আয়াতে করিমা পড়েছি, সারা বছর আমাদের এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মুহররমুল হারামের চাঁদ উদিত হলে আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলে, আলোচনা হয়। তো আল্লাহ বলছেন, বেশক নিশ্চয় নিশ্চয় হে নবীর পরিবার বর্গ, আল্লাহ কি চাহাত, আল্লাহ চান, আল্লাহর মনসা, আল্লাহর এরাদা তোমাদের থেকে যাবতীয় রিজিস, ভুল ত্রুটি, যত প্রকারের গুনাহ আছে সব কিছুকে ধুয়ে মুছে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পুত পবিত্র করতে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। মনে রাখবেন মুসলমানও, আমাদের হায়াতের বাজেট কম, এজন্য দয়াল নবী কিছু ছোট ছোট শব্দ এনেছেন, পড়বেন একবার, সওয়াব হবে 500 বছরের রাস্তা পরিমাণ। বড় করে বলি। তো তার ভিতরে একটা আল্লাহ তারিফ সুবহানাল্লাহ, আর একটা তারিফ আলহামদুলিল্লাহ, আর একটা তারিফ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা তারিফ আল্লাহু আকবার। বড় করে বলি না সুবহানাল্লাহ। তো আপনি আমি যেই নবীর কারণে এত নিয়ামত পাচ্ছি, সেই নবীর নিয়ামত পাওয়া সত্ত্বেও জবানের সফরগুলো কেন লাগাই রাখবো? বিভিন্ন রাস্তাতে আড্ডা দেওয়ার সময় জবানের আওয়াজ যদি বড় হতে পারে, রবের ঘরে রবের তারিফে আপনার জবান ব্যবহার হবে না কেন? আপনি তো মুমিন মুসলমান। তো মুমিনদের আলামত কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানদারের আলামত ভালো কাজ করা। তো আল্লাহ, আমরা সিজদায়ের মানুষ, আপনার মসজিদে বসে ভালো কাজ করলে আপনি বিনিময় কি দিবেন? আল্লাহ বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আটখানা বেহেশতের সেরা, যেই জান্নাতে নবীগণ থাকেন, সিদ্দিকিনগণ থাকেন, শহীদগণ থাকেন, আল্লাহর ওলিগণ থাকেন, সেই জান্নাতুল ফিরদাউসে আমি তোমাদের বাসস্থান দেব। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। সম্মানিত হাজরিন, তো আল্লাহর মনসা আহলে বাইতে মুস্তাফা থেকে যাবতীয় রিজিস ধুয়ে মুছে পুত পবিত্র করা। সম্মানিত হাজরিন, সামনের কাতার পূর্ণ করুন, কারণ নবী বলছেন, উম্মত সামনের কাতারে বসা কতটুক সওয়াবের কাজ, এটা যদি তোমরা জানতে, কার আগে কে সামনের কাতারে বসবে তোমরা ঝগড়া করতে। কারণ
সামনের কাতার দামি জায়গা, বড় করে বলি। আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন, আমি টন দিয়ে আলোচনা করার শক্তিটা আজকে আমার নেই, কারণ সারাটা রাত মাহফিলে ছিলাম। সকালে ফজরের সালাত আদায় করে শুয়েছি, অনলি 3 ঘন্টা ঘুমিয়েছি। কারণ আমি 12টার আগে 10 মিনিট আগেই উঠি, গোসল করে উজু করে কাপড় পরে মসজিদে যায়, 12টা 15 তকরির শুরু করি, 1টা 5 তকরির সমাপ্ত করি। এজন্য সুযোগ থাকে। তো আজকে তো এখানে অনেক দূর, আমার জন্য অক্সিজেন থেকে এখানে আসা অনেক দূর, আগে ভাগে বের হয়েছি। এজন্য সময় কম হলেও আপনাদের আওয়াজ যখন আমার কানে লাগবে, ভাঙা গলাটাকে মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা দয়ার দৃষ্টি হলে ইনশাআল্লাহ ঠং ঠং করে। এজন্য আবারও বলছি, এই মুসলমানও এই পৃথিবীতে আল্লাহ কিছু আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদেরকে পাঠিয়েছেন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, অনুগ্রহ প্রাপ্তদের ভিতরে একটা দলের নাম হলো নবীগণের দল, যিনি ইমামুল আম্বিয়া, ইনি আমাদের নবী। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। আমাদের নবী যখন সৃষ্টির মূল আসলেন, সবার শেষে আল্লাহ 104টা কিতাব পাঠিয়েছেন। 104টা কিতাবের উপর ঈমান আনা, বিশ্বাস রাখা প্রত্যেক মুমিনদের উপর লাজিম। কারণ আল্লাহ বলছেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিতাবগুলোর উপর বিশ্বাস রাখতেই হবে। হ্যাঁ, তাওরাত কিতাবের অনুসরণ এখন করা যাবে না, জেবুর কিতাবের অনুসরণ করা যাবে না, কিন্তু বিশ্বাস করতে হবে এগুলো আমার রবের পক্ষ থেকে এসেছে। বড় করে বলি। প্রিয় হাজরিন, এই কিতাবগুলোর ভিতরে যেটা কোরআন, এই কোরআন সম্পর্কে রব্বে করিম বলছেন, আমি এই মেহবুবে মুস্তাফা আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে হাসিয়াতুস সাভি আলা তাফসিরিল জালালাইনের ভিতরে আল্লামা আহমদ ইবনে আহমদুস সাভি আল মালিকি আল মিসরি 4 নম্বর খণ্ডের 570 নং পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লামা আহমদ ইবনে আহমদুস সাভি বলছেন, আই মুস্তাফা, আমি আপনাকে কাউসার দান করেছি। আল কাউসার বামানা খাইরান কাসীরান কাসীরা, আমি আপনাকে অনেক অনেক কল্যাণ দান করেছি। অনেক অনেক কল্যাণ দান করেছি। অনেক কল্যাণের ভিতরে একটা আল কাউসার বামানা ওয়াল কোরআন, আমি আপনাকে আপনার উম্মতের জন্য কোরআন দান করেছি, কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি। আই মেহবুবে মুস্তাফা, কোরআন এটা সাধারণ কোন কিতাব নয়। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ, সন্দেহের কোনো অবকাশ। কোরআনটা হলো, আমার নবী বলছেন, কোরআনটা হলো উম্মত তোমাদের জন্য হেদায়েত, এটা পথ প্রদর্শক। শুধু এটাতে সীমাবদ্ধ নয়, কোরআনটা হলো নূর। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবী সরবরে কায়নাত, আই পাগড়ি वाले इधर। प्यारा हाजरीन, আমার নবী সরবরে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদের জন্য 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ কোরআন, যেটা তোমাদের জন্য পথ প্রদর্শক, যেটা তোমাদের জন্য নূর। কিন্তু আফসোসের বিষয় হলো 1500 বছর আগে দয়াল মুস্তাফা যে কোরআনটা আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে এনেছেন, যে কোরআনটা দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসেবে এনেছেন,
সেই কোরআনটাকে আমরা আমাদের ঘরের আলমিরার শোকেসের উপরে সাজিয়ে রেখে দিয়েছি। তেলাওয়াত করার, কোরআনের অনুসরণ করে জীবনটা পরিচালিত করার কোনো কাজ আমাদের মাঝে নেই বললেই চলে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, দ্বিতীয় নম্বর, আমার নবী বলছেন, আমি তোমাদের জন্য ওয়াইতারাতি, আমার আহলে বাইতে মুস্তাফাকে রেখে যাচ্ছি। বড় করে বলি, আমার নবীর আহলে বাইত কারা? আমার নবীর আজওয়াজ, আমার নবীর উম্মাহাত, আমার নবীর অগণিত অসংখ্য আওলাদে পাক আছে, তার ভিতরে আহলে বাইত কারা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, এই আয়াতের ব্যাখ্যাতে মওসুআতে আহলে বাইতিন নবীল আতহার আল্লামা সালামউদ্দিন মাহমুদ আত-তাসি বড় সুন্দর করে 38 নং পৃষ্ঠাতে ব্যাখ্যা করছেন, এই মেহবুবে মুস্তাফা, আপনার আহলে বাইত হলো একজন জন্ম নিবে কাবাতে আর দুনিয়া দেখবে কাবার কাবা, আপনি মুস্তাফার চেহারায় আনোয়ার দেখে। বড় করে বলি, সৈয়দনা হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ওনার কিতাবের মধ্যে লিখছেন, উনি হলেন ফাতিমা বিনতি আসাদের বেটা, হযরতে খাজা আবু তালেবের বেটা, খাজা আব্দুল্লাহর ভাইপুত্র, দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই সৈয়দনা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি, দ্বিতীয় নম্বরে পৃথিবীতে 4 ফাতিমা আছে। একটা আমার নবীর দাদি জান খাজা আব্দুল মুত্তালিবের বিবি, খাজা আবু তালেব খাজা আব্দুল্লাহর আম্মা, ওনার নাম ফাতেমা। আমার নবীর চাচি হযরতে মাওলা আলী শের খোদার আম্মা, ওনার নাম ফাতিমা বিনতে আসাদ। আমার নবীর বেটি মাওলা আলী শের খোদার বিবি হাসনাইনে করিমাইনের আম্মা, যাকে আমার নবী বলছেন ইয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই ফাতেমা তুমি জান্নাতি রমণীদের সরদারিনী। সেই ফাতিমা বিনতে রাসূল সম্পর্কে মদিনা ওয়ালা রাসূল বলছেন ফাতিমাতু বুদআতুম মিন্নি, অথবা ফাতিমাতু বিদআতুম মিন্নি। আমার নবী বলছেন, এই উম্মত শোনো, আমার বেটি ফাতিমা হলো আমি মুস্তাফার শরীরের একটা অঙ্গ। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার শান কুরআনুল কারীমে আল্লাহ বলছেন মাসালু নূরিহি কামিশকাত, এই মেহবুবে মুস্তাফা, আমি আপনাকে এমন একটা চেরাগ দিয়েছি, এমন একটা চেরাগ দিয়েছি যেই চেরাগ কিয়ামত তক জ্বলতে থাকবে। অনেকেই সেই চেরাগের আলোটা মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আমি রব্বে করিম কবুল করে নিয়েছি বলে কিয়ামত তক কেউ সেই নূরকে, সেই চেরাগকে নিভাতে পারবে না। সেই চেরাগকে মওসুআতে আহলে বাইতিন নবীল আতহারের মধ্যে লিখছেন, সেই চেরাগের নাম ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। চেরাগ চট্টগ্রামের ভাষায় আর দেশত আতবাতি হয়। এই চেরাগ যেটা আতবাতি, এটা জ্বালানোর জন্য দুটা জিনিস লাগে, একটা তৈল আর একটা হলো বতি বলা হয়, যাকে অনেকেই রশিটা বলে, এক এক জায়গাতে এক এক ডিজাইনের শব্দ বলে। সেই চেরাগের তৈল এবং বতি যেটা, কোরআন বলছে মাহবুবে মুস্তাফা, চেরাগ তো ফাতিমাকে দিয়েছি, বতি ফিহা মিসবাহ আপনারই নাতি ইমামে হাসানকে আমি বতি বানিয়ে দিয়েছি। বতির কাজ কি? বলে বতির কাজ হলো নিজেকে তেলের মধ্যে ভিজিয়ে নিজে জ্বলে আরেকজনকে আলোকিত করে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি,
ইমামে পাক ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলামের জন্য, আহলে বাইতে মুস্তাফার জন্য, মুস্তাফার ইসলামকে সমুন্নত রাখার জন্য সৈয়দনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের ভিতরে যেই খারিজি এবং রাফিজি মিলে ষড়যন্ত্রমূলক যেই দ্বন্দ্ব সৃষ্টি করেছিল, ইমামি হাসান রাদিয়াল্লাহু তাআলা উভয় দ্বন্দ্বকে সমঝোতা করে শান্তির ফয়সালা করেছেন ইমামি হাসান। বড় করে বলি আর একটা আওয়াজ করে বলি। এজন্য ইমামি হাসান হলো ফিহা মিসবাহ। এখন যখন একটা চেরাগের মধ্যে বতি আছে, বতি শুকনাতে জ্বালিয়ে দিলে বতিটা শুকনাতে জ্বলে ছাই হয়ে যাবে, দীর্ঘস্থায়ী হবে না, টিকবে না, থাকবে না। বতিটাকে দীর্ঘস্থায়ী করার জন্য তার ওষুধের প্রয়োজন, সেটার নাম তেল। কোরআন বলছে আল মিসবাহু ফি জুসাজা, আই মুস্তাফা আমি আপনাকে এমন একটা নাতি দিয়েছি যেটা হলো কোরআনের ভাষায় ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। সৈয়দুনা ইসমাঈল আলাইহিস সালামকে যখন মাহে জিলহজ্জা শরীফে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে নিয়ে কুরবানি দিচ্ছিল, রবের নামে কুরবানি দিচ্ছিল, গোটা কায়নাত যখন কান্না করছিল, তখন আল্লাহর দরবারে গোটা কায়নাত আরজি করেছিল, আল্লাহ বৃদ্ধ নবী আর ছোট্ট নবীর উপর দয়া করুন। তখন রব্বে করিম ঘোষণা দিয়েছেন, আমি ইসমাঈল আলাইহিস সালামকে যদি রক্ষা করি, ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ফিদিয়া কি হবে, ফিদিয়া কে দিবে? আলমে আরওয়াহে জিবহে আজিম কিতাবের ভিতরে 12 নং পৃষ্ঠাতে বলছেন, সৈয়দনা ইমাম হুসাইন আলমে আরওয়াতে রূহের জগতে ছিল, রূহের জগতে আমরাও ছিলাম, রূহের জগতে সৃষ্টি ছিল। যখন যেই বান্দা আল্লাহর কাবার ডাকে লাব্বাইক বলেছিল, সেই হজে যায়, সেই উমরাতে যায়, কাবাতে চায়। এটা আমাদের ঈমান যেভাবে আছে আলমে আরওয়াতে রূহের জগতে ইমাম হুসাইনের রূহ মুবারক ছিল। যখন আল্লাহ ডাক দিয়েছেন তখন সৈয়দনা ইমাম হুসাইনের রূহ মুবারক বলেছিল, আল্লাহ আমি মেহবুবে মুস্তাফার আওলাদ, আমার মুস্তাফার জন্য আমি কুরবানি হব। বড় করে বলি আর একটা আওয়াজ করে বলেন, আমি কুরবানি হব। কারণ আল্লাহ সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমার নবীকে পাঠাবেন, আর আমার নবী আসার সময় পৃথিবী বাঁচা কিতাব কোরআন আনবেন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আনবেন। আল্লাহ বলছেন, মেহবুব যখন কৌসার দান করেছি, কৌসার শব্দের একত্ব বলেছি, নূর কৌসার শব্দের আরেকত্ব বলেছি। আমার হাসিয়াত সাবিতে বলছেন, সালাওয়াতিল খামস আই মেহবুবে মুস্তাফা, আমি আপনাকে কৌসার দিয়েছি তথা 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আমি আপনাকে কৌসার দিয়েছি। আল কৌসার বমানা তাইসিরুল কোরআন ওয়া তাখফিফুশ শরিয়া, আপনার উম্মতের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি, আর গোটা কোরআনটা আপনার উম্মতের জন্য সংবিধান করে দিয়েছি। বড় করে বলি আর একটা আওয়াজ করে বলি, কোরআনে এমন কোন সাবজেক্ট নেই, এমন কোন বিষয় নেই যেটা কোরআনের ভিতরে নেই। শুধু কোরআনটাকে রিচার্জ করতে হয়। কোরআন কেউ বুঝে হেদায়েতের উপর থাকে, আবার কোরআন পড়ে অনেকে গুমরাহ হয়। কারণ যারা কোরআনকে জাহিরি অর্থ দিয়ে করবে, এরা দয়াল মুস্তাফাকে নিজের মতো মনে করবে। যারা কোরআনকে জাহিরি জ্ঞান দিয়ে অর্থ করবে, সেই মুস্তাফার শানে বিয়াদবি করবে, সে নবীকে রায় না
রাখাল বলবে, সেই নবীকে উম্মি বলবে, নবীর শানে কটূক্তি করবে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন সেটা বলবে। কিন্তু যার কাছে ইলমে নাফে থাকবে, ইলমে আসরার থাকবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সেই জ্ঞান যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি যখন কোরআনের ব্যাখ্যা করবে, সেই কোরআন খুলতেই মদিনাওয়ালা তারিফ আর প্রশংসা পাবে। বল করে বলি, আর একটা আওয়াজ করে বলি। প্রিয় হাজরিন, এখন তো মনে হয় 1:05 হয়ে গেছে, এখনো এলাকার মুসলমানগুলা হয়তো গোসলও করতে পারে নাই, এখনো হয়তো আমার বোন থেকে, বাবি থেকে, মা থেকে অনুমতিও নিতে পারে নাই। কারণ মুসলমানের ভিতরে অনেকেই হাদিসের ভাষায় দয়ুস আছে। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা। নবী বলছেন দয়ুস কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না। ওগো নবী, দয়ুস কারা? আমার নবী বলছেন আল্লাযী লা ইয়াগারু আলা আহলিহি। দয়ুস হলো তারা যারা বউয়ের কথাই উঠে, বউয়ের কথাই বসে, বউয়ের কথাই খায়, অর্থাৎ সবকিছু বউয়ের হাতে, সেই একটা রিমোট মাত্র। এইরকম যত মানুষ আছে এদেরকে মুস্তাফার হাদিসের ভাষায় দয়ুস বলা হয়। দয়ুস গুলাকে দেখবেন ভালো কাজে আসতে দেরি করে, দয়ুস গুলাকে দেখবেন মাহফিলে আসতে দেরি করে, দয়ুস গুলাকে দেখবেন কিন্তু মানুষের বিপক্ষে বড় বড় কথা বলতে, ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন। আমার ওয়াজ ইউটিউবে দেখলে পাবেন আমি তেল দিতে জানি না। কোরআন এবং সুন্নাহ দিয়ে আমার যতটুক ক্ষুদ্র জ্ঞান আছে, আমার কাজ হলো আমার কোনো মুরব্বী, আমার কোনো ভাই, আমার কোনো ছেলে, আমার কোনো মা পথভ্রষ্ট থাকতে পারবে না। হয়তো নামাজে হতে হবে, কোরআন তেলাওয়াতকারী হতে হবে, বড়কে সম্মান আর সালাম করতে হবে, বড়রা ছোটকে আদর আর স্নেহ করতে হবে। আর মা বাপ তাদের সন্তানগুলাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেবে। মুরব্বীদেরকে কোনো যুবক যদি সালাম না দেয়, কর্কট ভাষা দেবে না, গুয়াকে মুরব্বী গুলায় তাদেরকে সালাম করবে। কারণ মুরব্বী যখন যুবককে সালাম দেবে, সেই যুবকের আকল থাকলে, আকলে সলিম হলে, একবার সালাম দেওয়ার পর, দুইবার সালাম দেওয়ার পর, তিনবারে আর ওই যুবক সালাম দেওয়ার জন্য ওই মুরব্বী সালাম দিতে হবে না। যুবকটা আধা কিলোমিটার আগেই হাত তুলে সালাম দিতে বাধ্য হবে। বরকত বলি। কারণ আদর্শ যদি মুস্তাফার থাকে, সমাজ সুন্দর হয়, গোটা পৃথিবী আলোকিত হয়। ইসলামটা সহজে পেয়েছি, আজকে সেই ইসলামটাকে কলুষিত করছি। কারণ আমরা মুখে মুসলমান দাবি করলেও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শের অভাব, নবীর আদর্শ নেই। এজন্য মাইকের আওয়াজ যতটুক শুনছেন, যিনি আপনাদের খেতাবতে থাকবে, উনি যে আলোচনাটাও করবেন, শুধু আবদার হলো সবার আগে আসেন, নবীকে সালাত ও সালাম দিয়ে জুমার শেষে বাড়িতে যান। যাওয়ার পথে মা বাপ, দাদা দাদি যারা মারা গেছে, নবী বলছেন ফাজুরুহা, জিয়ারত করো, ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ কমে যাবে, আল্লাহর স্মরণ এসে যাবে। কারণ তুমি দেখবা কবরস্থানে এক একটা কবর এক এক রকম, একটা গর্ত হয়ে গেছে, একটা থেকে কিংকোবরা উঠতেছে, আর একটাতে সর্প ঢুকছে। যখন তুমি সেই কবরগুলা দেখবে, তোমার এখানে ঈমান শব্দ থাকলে আল্লাহর ভয় আসবে। হায়, আমার দাদার কবরে যদি কিংকোবরা ঢুকে আর বের হয়, আমি যাই পাপ করছি, আমার অবস্থা কি হবে? আরে গত 3 দিন আগে দেখেছেন ইন্ডিয়ার কেরালাতে 500 বছর আগের একজন সৈয়দজাদা
রাস্তা সংস্কার হবে, ওনার মাজারটাকে এখান থেকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাওয়ার জন্য করা হলো, 500 বছর আগের পুরানা সেই সৈয়দজাদার শরীর মুবারক এখনো অক্ষত আছে। কারণ আমার নবী বলছেন, যারা ঈমান নিয়ে মারা যায় এরা কবরে জিন্দা, আল্লাহ তাদের কবরটাকে বাবানে ফতিহালাহুল জান্নাহ, এদের কবরের সাথে জান্নাতের কানেকশন করে দে। বড় করে বলি, এজন্য মাটির কবরটাকে জান্নাত বানানোর চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইমামে আলী মাকাম আহলে বাইতে মুস্তাফা জমিনে কারবালায় খুনে পাক দিয়েছেন। আপনাকে আমাকে সেই 5 ওয়াক্ত নামাজের ভিতরে খুশু আর খুদু দেওয়ার জন্য ইমামে আলী মাকাম আহলে বাইতে মুস্তাফা জমিনে কারবালায় নিজের আওলাদকে কুরবানি করেছেন। সবর এবং আল্লাহর সাহায্য, সবর এবং সালাতের সমন্বয় পড়া, এটা যে জরুরি, এটা শিক্ষা দেওয়ার জন্য আই মুসলমানও এজন্য যেখানে সুযোগ আজান শুনবেন, নামাজ পড়েন। কারণ নামাজ আপনার জীবনটাকে আলোকিত করে। কোরআনটা পড়েন। হুজুর আমি বুড়া মানুষ, চোখে কম দেখি, কোরআন তো পড়তে পারি না। নবী বলছেন তার সমাধানও আছে। তো কোরআন পড়তে পারো না, তোমার কান কি আছে? কোরআন শোনো। যিনি কোরআন পড়ছে সেই কোরআনটা শোনো। পড়লে যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব। বড় করে বলি, হুজুর চোখও তো নেই, কানও বদির, শুনতেও তো পারি না। নবী বলছেন তারও সমাধান আছে। তো তুমি কোরআন পড়তেও পারো না, কোরআন শুনতেও পারো না, তো তুমি হাফেজে কোরআন, আল্লাহওয়ালা যারা কোরআন তেলাওয়াত করে এদেরকে মোহব্বত করো। কারণ মান, আমার নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসে তার সাথেই তো হাসর হবে। আমার নবী বলছেন যেই যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আই মুসলমানও কোরআনকে ভালোবাসেন, কোরআনের সাথে হাসর হবে। তো কোরআনটা কার? আল্লাহ বলছেন কোরআনটা আমার। যে ব্যক্তি কোরআন পড়ে পড়ে মৃত্যু সজ্জায় যাবে, সেই মূসা কালিমুল্লাহর মতো আমার সাথে কথা বলে বলেই তো গিয়েছে। বড় করে বলি, এজন্য কোরআনটা পড়েন, কোরআন পড়ান, ভালো কাজ করেন, ভালো কাজে সবাইকে উৎসাহ করেন। আগামীকাল হয়তো আপনাদের এখানে ওই মাহফিল হবে। যেই দিকে পারেন 1 জন 5 জন করে বন্ধু বান্ধবকে এনে দাওয়াত দিয়ে মাহফিলে বসান। মাহফিল থেকে একটা মাসালা, একটা আলোচনা শোনেন। এভাবে যদি আপনি মাসে 30টা মাহফিল শোনে, 30টা মাসালা শোনেন, বছরে যদি আপনি এভাবে শুনতে থাকেন, 3 × 36 360টা মাসালা শিখতে পারবেন। তখন আপনি রব্বে করিমের হুদাল্লিল মুত্তাকিনের অন্তর্ভুক্ত হবেন। বড় করে বলি, এজন্য ভালো কাজ করুন, আল্লাহর রাস্তায় দান করুন, মসজিদের সাথে সম্পর্ক রাখুন। কারণ পৃথিবীর কোনো কিছু সাথে যাবে না, মসজিদটাই আপনার সাথে যাবে। এজন্য রব্বে করিম আপনাদের আশা আজকের আলোচনা, যদিও আমি বলেছিলাম আয়াত পড়েছি কমন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই আয়াতের আলোচনা 3 দিনে শেষ হয় না, 4 দিন নয়। হুজুরদের হায়াত শেষ হবে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরার আলোচনা শেষ হবে না। কারণ যতদিন ইসলাম থাকবে অতদিন সেই আহলে বাইতের আলোচনা চলবে। কারণ আহলে বাইতে মুস্তাফাকে আমার নবী আমাদের জন্য রেখে গেছেন। কারণ আমার নবী বলছেন কোরআন বুঝতে হলে তোমাকে সুন্নাহর অনুসরণ করতে হবে। সুন্নাহটা সাহাবী রাসূলদের থেকে নেবে,
সাহাবী রাসূলের ভিতরে মাওলা আলী শের খোদাও তো আছে, সাহাবীর ভিতরে আম্মাজান ফাতিমা বিনতে রাসূলও আছে, সাহাবীর ভিতরে সৈয়দনা ইমাম হাসানও আছে, সাহাবীর ভিতরে সৈয়দনা ইমাম হোসাইন আছে। এরা শুধু সাহাবী নয়, এরা তো মুস্তাফার শেকেলে মুস্তাফা। এজন্য এদের অনুসরণ আপনার আমার জন্য লাজেম। কিয়ামত তক সেই হাসানি আর হোসাইনি বংশের প্রদীপ জ্বলতে থাকবে, আহলে বাইতে মুস্তাফা থাকবে। প্রত্যেক আহলে বাইতে মুস্তাফাকে ভালোবাসা, তাদের অনুসরণ করা আপনার আমার জন্য অত্যাবশ্যক। রব্বে করিম আপনাদের আশা বসা এই খিদমাতকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।